নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা রাঁচি ট্যুরের দ্বিতীয় পর্বে যাব নেতারহাটে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন নেতারহাট সানসেট পয়েন্ট, সানরাইজ পয়েন্ট, কোয়েল ভিউ পয়েন্ট, নাশপাতি বাগান, নেতারহাট লেক, আপার ঘাগরি ফলস ও ঐতিহাসিক চ্যালেট হাউস বা শ্যালে হাউস। আপনারা দেখছেন আমার চ্যানেল থার্স্টি আই। তাহলে চলুন। নেতারহাট বেড়ানোর জন্য একেবারে আদর্শ একটি জায়গা। রাঁচি শহর থেকে নেতারহাটের দূরত্ব প্রায় ১৫৬ কিলোমিটার। ঝাড়খণ্ডের লাটেহার জেলায় প্রায় ৩৫০০ ফুট উঁচুতে অবস্থিত নেতারহাট ছোটনাগপুরের রানী নামেও পরিচিত। মে ও জুন মাস বাদ দিয়ে বছরের যে কোনো সময় এই সুন্দর শহরটি ভ্রমণের পক্ষে একেবারে আদর্শ। চারিদিকে ছোট ছোট পাহাড় আর তাকে ঘিরে সবুজ বন, প্রাকৃতিক ঝর্ণা সকলকে মুগ্ধ করবেই। নানা ধরনের বৈচিত্র্য আছে এখানকার প্রকৃতিতে। শাল, মহুয়া, পলাশ, পাইন ও ইউক্যালিপটাসের জঙ্গলে ঘেরা নেতারহাট এককালে ইংরেজদের কাছেও খুব প্রিয় একটি জায়গা ছিল। আর ৫টা পাহাড়ি জায়গার মতো এখানে নেই কোনো হই হট্টগোল, আছে শান্ত স্নিগ্ধ পরিবেশ। অনেকে তাই নেতারহাটকে নেচার হাটও বলে থাকেন। এখানে আসার পর আপনার মন এক অনাবিল প্রশান্তিতে ভরে উঠবেই। নেতারহাট হাট, হ্যাঁ ঠিক শুনেছেন, নেতারহাটেও হাট বসে, আর সেটা বুধবার। ঘটনাচক্রে আজ বুধবারই আমরা এখানে। নেতারহাট পঞ্চায়েতের মধ্যে 10টা গ্রাম রয়েছে। এছাড়াও বহু মানুষ অন্যান্য দূরের গ্রাম থেকে এখানে আসেন। তারা তাদের জিনিসপত্র কেনাবেচা করেন। ঘর গৃহস্থালির জিনিসপত্র, নানা রকমের কাঁচা শাক সবজি, আনাজ, মুরগি, ছাগল প্রভৃতি জিনিসের এখানে হাট বসে। যাই হোক, হাতে আমাদের সময় খুব কম, তার কারণ নেতারহাট সানসেট পয়েন্ট, যেটা ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট নামেও পরিচিত, সেখানে আমাদের সূর্য ডোবার আগেই পৌঁছতে হবে। তা না হলে সানসেট পয়েন্ট দেখা যাবে, কিন্তু সানসেট দেখা যাবে না। চলুন তাহলে। এখান থেকে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের দূরত্ব ৯ কিলোমিটার।
এই হলো ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। অনেকে এটাকে সুইসাইড পয়েন্টও বলেন। এর পেছনে লুকিয়ে আছে এক হৃদয় বিদারক প্রেমের ও আত্মবলিদানের মর্মান্তিক কাহিনী। নেতারহাট পাহাড়ে প্রতিদিন যখন সূর্য অস্ত যায়, তখন একটি সর্বনাশা প্রেমের গল্প অন্ধকার হতে থাকা পাহাড়ি উপত্যকা থেকে যেন উঠে আসে। আগামীকাল আমরা শ্যালে হাউসে গিয়ে পুরো ঘটনাটা শোনাবো। প্রচুর পর্যটক এখানে এসেছেন। সবাই এই অসাধারণ সূর্য ডোবার দৃশ্যটাকে মনের মণিকোঠায় চিরদিনের মতো তুলে রাখতে চাইছেন। নেতারহাটে থাকার বেশ কয়েকটি হোটেল রয়েছে, তবে হোটেলের ঘর থেকে সানরাইজ দেখতে গেলে ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের হোটেল প্রভাত বিহারে থাকা সবচেয়ে ভালো। তবে আমরা ছিলাম হোটেল সানরাইজে। ভোরবেলায় অন্ধকার থাকতে থাকতে 2 মিনিট পায়ে হেঁটে এখানে পৌঁছে গেছি। আপনি যদি আপনার ক্যামেরায় টাইম ল্যাপস ক্যাপচার করতে চান, তবে নেতারহাট সানরাইজ পয়েন্ট হলো তার জন্য একেবারে আদর্শ জায়গা। নানা রঙে দিগন্তকে রাঙিয়ে দুর্দান্ত সূর্যোদয়ের ভিডিও করার সুযোগ বারবার আসে না। আমিও সেই সুযোগ মিস করিনি। সারা আকাশকে রাঙিয়ে দিয়ে সূর্যোদয়ের অপরূপ দৃশ্য মন ভালো করে দেয়। এই মুহূর্তে ছোটনাগপুরের রানী নেতারহাট। নেতারহাট থেকে আমি এসে গেছি কোয়েল ভিউ পয়েন্টে। এই দূরে দেখা যাচ্ছে কোয়েল নদী, অনেকটা দূরে। এই মুহূর্তে আমি যেখানটা রয়েছি এটা প্রায় 3500 ফুট উপরে। নদীর ওপারে আর একটা রেঞ্জ দেখা যাচ্ছে, যদিও ভিডিওতে হয়তো আসছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নদীর ওপারে আর একটা পাহাড়ের রেঞ্জ রয়েছে। কোয়েল ভিউ পয়েন্ট দেখে নেতারহাট লেকের দিকে যাওয়ার পথে এই নাশপাতি বাগান দেখলাম, কিন্তু এই সময় গাছে ফল হয় না। সাধারণত বসন্তকালে এই গাছগুলোতে ফুল আসে এবং জুলাই আগস্ট মাসের মধ্যে নাশপাতি পরিপূর্ণ হয়ে ওঠে। এবারে চলে এলাম নেতারহাট লেকের পাশে। সারা নেতারহাটে এখান থেকেই পানীয় জল সরবরাহ করা হয়। এটি একটি কৃত্রিম লেক। ব্রিটিশ আমলে এই লেকটি তৈরি করা হয়েছিল। এখানে প্যাডেল বোটিং করারও জায়গা রয়েছে। আমরা এখন যাচ্ছি আপার ঘাগরি ফলসের দিকে। এটি নেতারহাট শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। ঘন গভীর জঙ্গল, এবড়ো খেবড়ো রাস্তা, কিছুটা গেলেই নিচের দিকে নামলেই আমরা ঝর্ণার কাছে পৌঁছে যাব। বর্ষাকালে এখানে কিন্তু প্রচুর জল থাকে।
আর এই ফলসের জল এখান থেকে অনেকটা নিচে গিয়ে লোয়ার ঘাগরিতে গিয়ে মিশেছে। এটাই স্যালে হাউস। স্যালে হাউসের পিছনে এক গল্প লুকিয়ে রয়েছে। স্থানীয় কাহিনী অনুযায়ী এক তরুণী, যে কিনা তার উচ্চপদস্থ ব্রিটিশ রাজকর্মচারী বাবা ও মার সাথে এইখানে বসবাস করত। স্থানীয় একটি রাখালের বাঁশির সুরে মাতোয়ারা হয়ে এক সময় তাকে সে ভালোবেসে ফেলে। এক রাখাল যুবকের সাথে তার মেয়ের অসম প্রেম মেনে নিতে পারেনি তার উচ্চপদস্থ ব্রিটিশ বাবা। হঠাৎই একদিন কোনো অজ্ঞাত কারণে নিখোঁজ হয়ে যায় রাখাল যুবক। পরে সেই রাখালের মৃতদেহ উদ্ধার হয়। আর এই খবর পেয়ে তরুণী প্রবল গতিতে এখান থেকে ঘোড়ায় চেপে 10 কিলোমিটার দূরে পাহাড়ের উপর থেকে নিচে ঝাঁপ দিয়ে তার জীবন বিসর্জন দেয়। সেই থেকে ওই জায়গার নাম ম্যাগনোলিয়া পয়েন্ট। তার কারণ সেই বিরহ যন্ত্রণাকাতর ব্রিটিশ তরুণীর নাম ছিল ম্যাগনোলিয়া। চ্যালেট হাউস বা শ্যালে হাউস হল নেতারহাটের এক ঐতিহাসিক বাড়ি। পুরো দোতলা বাড়িটাই শাল, সেগুন, মেহগনি ও অন্যান্য কাঠ দিয়ে তৈরি। এর ভেতরে একটা মিউজিয়াম আছে। ব্রিটিশ আমলের বেশ কিছু জিনিস এখানে সংরক্ষিত করা রয়েছে। এটি তৈরি হয়েছিল বিংশ শতাব্দীর শুরুতে বাংলা ও বিহারের লেফটেন্যান্ট গভর্নর স্যার এডওয়ার্ড গেটের সময়। সাধারণত গ্রীষ্মকালে ব্রিটিশ অফিসারদের এটা একটা অফিস ছিল। নানা রকমের পেইন্টিং এখানে রাখা আছে। শ্যালে হাউস দিয়েই আজকে রাঁচি ভ্রমণের দ্বিতীয় পর্ব শেষ করতে চলেছি। পরবর্তী পর্বে রাঁচি বেড়ানোর শেষ পর্ব আপনাদের সামনে তুলে ধরব। ওই পর্বে থাকবে লোদ জলপ্রপাত, বেতলা অভয়ারণ্যে জিপ সাফারি, বেতলা ফোর্ট, ম্যাকলাস্কিগঞ্জ, পত্রাতু ভ্যালি ও পত্রাতু লেক। আপনারা এতক্ষণ দেখছিলেন আমার চ্যানেল থার্স্টি আই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।